ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ও বিক্ষোভকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল রাজধানী দিল্লি। তবে সেই হিংসা ও পাথর বৃষ্টির ঘটনা স্রেফ গত 20শে জুলাইয়ের অভিযান পর্বেই সীমিত ছিল না। তারপরেও টানা অন্তত 6 দিন ধরে দফায় দফায় অশান্তি ও ইট বৃষ্টি চলেছে রাজপথে। দিল্লি পুলিশের তদন্ত রিপোর্টে নাকি এমনই বলা হয়েছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তদন্তকারীদের দাবি, আন্দোলনকারী পড়ুয়াদের ভিড়ে বেশ কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী এবং রাজনৈতিক চক্রান্তকারী মিশে গিয়ে উস্কানি দেওয়াতেই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যন্তর মন্তরে জমায়েত থেকে উস্কানির চক্রান্ত। দিল্লির যন্তর মন্তরে নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে অবস্থান কর্মসূচি শুরু করেছিল সিজেপি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ এই বিক্ষোভে সামিল হন। সময়ের সঙ্গে সঙ্গে সেখানে রাজনৈতিক ব্যক্তিত্বদের আনাগোনাও বাড়তে থাকে। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, সাধারণ আন্দোলনকারী ও পড়ুয়াদের ভিড়কে ঢাল বানিয়ে একদল বহিরাগত রাজনৈতিক কর্মী চক্রান্ত করে হামলা চালায়। আন্দোলনের উত্তাপ বজায় রাখতে এবং পরিস্থিতি উত্তপ্ত করতে ক্রমাগত উস্কানি দেওয়া হয়, যার পরিণতি দাঁড়ায় টানা 6 দিনের লাগাতার সংঘর্ষ। সংসদ অভিযানে ছড়া গুলি, কাঁদানে গ্যাস ও ব্যারিকেড ভাঙা। গত 20শে জুলাই সংসদ অভিযানের ডাক দেয় ককরোচ জনতা পার্টি। জমায়েত ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে, ছোড়া হয় কাঁদানে গ্যাসও। অভিযোগ, সংসদ অভিযানের আগে র্যাফের অন্তত 1 ডজন সদস্যের হাতে ছড়া বন্দুক তুলে দেওয়া হয়েছিল, ছোড়া হয় ছড়া গুলি। পুলিশের উপর পাল্টা হামলার অভিযোগও উঠেছে। পুলিশের বাসে ভাঙচুর চালানো হয়েছে বলেও দাবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে দফায় দফায় লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়। প্রতিবেদন অনুযায়ী হিংসার ঘটনা 20শে জুলাইয়েই থেমে যায়নি। তারপরেও একাধিকবার দফায় দফায় উত্তেজনা বেড়েছে, পাথর ছোড়া হয়েছে। পুলিশ প্রশাসনের দাবি, বারবার মাইকে সতর্ক করার পরেও জনতা হিংসাত্মক হয়ে উঠলে বাধ্য হয়ে আইন শৃঙ্খলা রক্ষায় কড়া পদক্ষেপ করতে হয়। পুলিশের দেওয়া নথি অনুযায়ী এই সহিংস আন্দোলন দিল্লির কোনো একটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ ছিল না। সংসদ ভবনের আশেপাশের প্রায় 2 কিলোমিটার ব্যাসার্ধের গুরুত্বপূর্ণ করিডোরগুলিতেও সংঘাত ছড়িয়ে পড়ে। ডাকখানা চত্বর, কনট প্লেস, রফি মার্কেট, রেল ভবন এলাকা এবং রাইসিনা হিলসের মতো একাধিক গুরুত্বপূর্ণ রাজপথ বিক্ষোভকারীদের তাণ্ডবে স্তব্ধ হয়ে যায়। সরকারি ক্ষতের হিসাব। অভিযানের সময় ও পরবর্তী সংঘর্ষে আহত পুলিশ কর্মীর সংখ্যা 244 জন, আহত 209 জন সাধারণ বিক্ষোভকারী। বাস ও জলের ট্যাঙ্কার সহ 29টি সরকারি গাড়ি ক্ষতিগ্রস্ত। 110টি নিরাপত্তা ব্যারিকেড পুরোপুরি ধ্বংস করা হয়েছে। পুলিশের দাবি, ককরোচদের সংসদ অভিযানের গুরুত্ব বুঝে সেইভাবেই নিয়ন্ত্রণ করা হয়েছিল। জমায়েত থেকে ক্রমাগত পাথর পড়েছিল, ভাঙা হয়েছিল ব্যারিকেডও। তারপরেও পুলিশ বারবার সতর্ক করে আন্দোলনকারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তা বুঝেই লাঠিচার্জ বা কাঁদানে গ্যাস ছোড়া হয়েছিল। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।